প্রিয় পর্যটক ভোলাবাসী এবং লক্ষ্মীপুরবাসী, ভোলা এবং লক্ষ্মীপুর জেলার মধ্যে ফেরি এবং লঞ্চ নিয়মিত চলাচল করছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সরকারি সি ট্রাক। প্রতিদিন সকাল 7টা থেকে শুরু করে, আমরা যতটুকু জানি 6টা থেকে শুরু করে এবং রাত 8টা পর্যন্ত এবং 24 ঘন্টা হচ্ছে ফেরি চলাচল করে। আপনারা দেখতে পাচ্ছেন সি ট্রাক। দ্বীপ জেলা ভোলা, সেটি হচ্ছে চারপাশে পানি বেষ্টিত একটি জেলা, 3 পাশে নদী, এক পাশে সাগর। সেই দ্বীপ জেলা ভোলাতে যাতায়াত করার জন্য ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে খুব সহজে যাতায়াত করার জন্য যেই জায়গাটি, সেটি হচ্ছে চট্টগ্রাম থেকে মাত্র 6 ঘন্টায় ভোলায় গিয়ে পৌঁছতে পারে, 5 থেকে 6 ঘন্টায়, এবং ঢাকা থেকে 5 থেকে 6 ঘন্টায় ভোলায় গিয়ে পৌঁছতে পারে। কিন্তু বিষয় হচ্ছে যে লক্ষ্মীপুর পর্যন্ত ঢাকা থেকে যেতে প্রায় 4 ঘন্টা সময় লাগে এবং চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুর আসতে প্রায় 3.5 ঘন্টা সময় লাগে। তো সেই জন্য হচ্ছে লক্ষ্মীপুর থেকে ভোলার মানুষ যারা রয়েছে এবং ঢাকা থেকে বিশেষ করে, তারা হচ্ছে এই লক্ষ্মীপুর গিয়ে অনেক সময় ওয়েট করতে হয় 1 ঘন্টা পর পর, যদিও এই লঞ্চগুলো ছাড়ে এবং সি ট্রাক ছাড়া হয়। এখন যেহেতু বর্ষা মৌসুম, সেই জন্য হচ্ছে সি ট্রাকগুলো চলাচল করে। সি ট্রাক চলাচলের জন্য হচ্ছে অনেক পানি থাকতে হয়, কিন্তু লঞ্চ চলাচলের জন্য সেখানে মানে পানির প্রয়োজনটা একটু খুব কম। তো হচ্ছে লঞ্চ চলাচলগুলো সেই সময় শুষ্ক মৌসুমে লঞ্চ চলে, এখন হচ্ছে সি ট্রাক চলছে এবং সি ট্রাকের পাশাপাশি লঞ্চও চলাচল করছে। তো আমরা এই সি ট্রাকগুলো দেখতে পাচ্ছেন যাচ্ছে এবং প্রচুর যাত্রী ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুর হয়ে যাতায়াত করে ভোলাতে, এবং ভোলার মানুষের জন্য ঢাকা এবং চট্টগ্রাম সেটির সহজ যাতায়াতের মাধ্যম হচ্ছে লক্ষ্মীপুর চলে আসা এবং লক্ষ্মীপুর দেখে ঢাকায় চলে যাওয়া। তো পর্যটক, আমরা আরেকটু দেখতে পাচ্ছি যে এখানে যে ফেরি রয়েছে, সেই ফেরি রোকেয়া, বেগম রোকেয়া নামে এবং কলমি নামে ফেরি রয়েছে, এবং আরও কয়েকটি ফেরি রয়েছে। ফেরিগুলো প্রায় 2 ঘন্টা পর পর হচ্ছে ফেরি চলাচল করে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো যে এই ড্রেজিংয়ের মাধ্যমে এই যেটি পরিষ্কার করানো হচ্ছে, সেটি অত্যন্ত ভালো কাজ করছে যে লক্ষ্মীপুর যে চ্যানেলটি রয়েছে সেটি। তবে এই ঘাটটি যদি হচ্ছে মজু চৌধুরীর হাট থেকে পরিবর্তন করে মতির হাট পর্যন্ত নিয়ে যাওয়া হয়, সেখান থেকে ভোলাতে যেতে মাত্র হচ্ছে 40 থেকে 1 ঘন্টার মধ্যেই যেতে পারবে, এবং লঞ্চে যাতায়াতের জন্য তাও 40 থেকে 1 ঘন্টার মধ্যে যেতে পারবে। কিন্তু বর্তমানে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগছে লক্ষ্মীপুর থেকে চরপেশন পর্যন্ত, লক্ষ্মীপুর থেকে ভোলা সদর ইলিশা পর্যন্ত যাতায়াতের জন্য। আমরা সি ট্রাকটি দেখতে পাচ্ছি, অনেক সুন্দর সি ট্রাক, 2 তলা উঁচু সি ট্রাক। সেই সি ট্রাকের মধ্যে মানুষ সুন্দর মতো বসতে পারে এবং এটির মধ্যে এসি রয়েছে, এবং এটি অত্যন্ত নিরাপদ। অনেক ঝড় বৃষ্টির মধ্যেও হচ্ছে সি ট্রাকটি অনেক সুন্দরভাবে চলাচল করে। তো আমাদের এই ভিডিওটি করেছেন ভোলার তথা লক্ষ্মীপুর প্রতিনিধি আমাদের শহীদুল ইসলাম রাসেল। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি সে এত সুন্দর ভিডিও পাঠানোর জন্য। এবং আপনারা যারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে রয়েছেন, তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আমাদের সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। এবং এই পথে যারা ভোলাতে যাতায়াত করতে চান, তারা সব সময়, যে কোনো সময় 24 ঘন্টা আপনারা ফেরি পাবেন, কিন্তু লঞ্চ যাতায়াতের জন্য সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত লঞ্চ চলাচল করে। সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মুসলিউদ্দিন তরুণ, ট্রাভেল পোস্ট।